এই জন্য আপনার মেয়ে যুবতী হলে তাকে নজরে রাখবেন, আপনার ছেলে যুবতী হলে যুবক হলে তাকে নজরে রাখবেন। পিতা মাতা হিসেবে আমাদের দায়িত্ব অনেক বেশি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তাহলে এদিক কষ্ট পাচ্ছেন, তাহলে 3 নাম্বার 4 নাম্বার এদিক শোনা, একই বালিশে মাথা রাখবেন, বালিশটা একটু বড়, কথা কয় না কে, বালিশ কি হওয়া লাগবে বড়, বালিশে মাথা রেখে যতক্ষণ স্ত্রী অথবা স্বামী আপনারা দুইজন ঘুমান নাই, ঘুমানোর আগ পর্যন্ত একে অপরের সাথে চোখাচোখি দেখা দেখি, আপনি আপনার স্ত্রীর দিকে তাকায় থাকবেন, আপনার স্ত্রী আপনার দিকে তাকায় থাকবেন, কথা কয় না কে? এই শোনেন, এক বালিশে মাথা রেখে ঘুমানোর আগ পর্যন্ত আপনি আপনার বিবির চেহারার দিকে তাকাবেন, আপনার বিবি আপনার চেহারার দিকে মুখোমুখি হয়ে ঘুমাবেন, মুখোমুখি হয়ে, বুঝতে পারছেন? হ্যাঁ, এরপরে ঘুমানোর পরে কোন দিকে হলেন এটা আলাদা। যাই হোক, আর কথা বলুন, আপনার কষ্ট পাচ্ছেন ওই যে ওটা বসে, যাই হোক, না না আর বিরক্ত করবো না। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ, ওটা বাকি আছে। আচ্ছা, যারা যাবেন গাড়ি ড্রাইভারের কাছে বই নিতে পারেন, আল্লাহ কবুল করেন। মোনাজাতের পরে মঞ্চে শেষ কথা বলে দিয়ে আমি দোয়াটা দিচ্ছি। এদিক আইনটিটা বলতে হবে, সংক্ষিপ্ত করে বলি। হ্যাঁ, পরের দিন জেলেরা মাছ পাইছে, মাছ পাওয়ার পরে ওই মাছটা ওই এলাকার প্রভাবশালী ব্যক্তি ছিলেন, উনি ওনার কাছেই বিক্রি করছে। দেখেন আল্লাহ তার বান্দা বান্দিকে কেমন ভালোবাসে, একটু শোনা। মেয়েটার হাতে দিয়ে বলতেছে, মা এই মাছটা তুমি রান্না করো, দুপুরে কয়েকজন মেহমান নিয়ে আমরা খাবার খাবো। কথা কি বুঝতে পারছেন? এদিক শোনেন, মেয়েটা তখন বিসমিল্লাহ বলে মাছটি ধরেছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে বটিতে নিয়ে মাছটা কোটা শুরু করছে। মারামা বলবেন না? এখনকার মা বোনেরা বিসমিল্লাহ বলে। স্টার জলসা জি বাংলা রিমোট চালু করে দিয়া তরকারি কথা, এই জন্য তরকারির কোনো স্বাদ নাই, রান্নার কোনো মজা নাই, টেস্ট নাই, তেল লবণ ঠিক মতো হয় না, ঝাল ঠিক মতো হয় না, রান্নার কোনো স্বাদই নাই, উঠে গেছে। ওই লুলু দেখে আর রান্না করে, বলে জি বাংলা স্টার জলসা দেখে রান্না করলে রান্নার স্বাদ হবে। আগেকার মা বোনের পাতিলে চাল দিছে বিসমিল্লাহ বলে, আলু কুটছে বিসমিল্লাহ বলে, পেঁয়াজ হাতে নিয়ে বলছে বিসমিল্লাহ, আগুন চুলাতে লাগানোর আগে বলছে বিসমিল্লাহ। এখনকার পাগলিরা পরে উঠে গেছে, খালি কারেন্টের সুইচ মারতে আর ভাত হচ্ছে। কথা কন নাকি আপনাদের এলাকায় হয়? কি শান্তি দিচ্ছেন, ওই জলসা দেখবেন কি করবে, আর আসে আমাদের দোষদের হুজুর একটু জলসার ওয়াজ করেন, মেয়েদেরকে নিয়ে একটু ওয়াজ করেন। এক পাগলা এসে করছে, হুজুর দোয়া করেন। কিসের? আমার ছেলে যেন মদ না খায়। তো ভাই আপনি কি করেন? আমি মদের দোকানদার। তোর ছেলে মদ খাবে না, খাবে কি? আমাদের অবস্থা তাই হয়ে গেছে। হুজুর টিচার লাইনের ওয়াজ করেন, এই টিচার লাইনের তার কে কিনে দিয়েছে? কথা কন না কেন? আপনি মাসে মাসে 200-300 টাকা বিল কে দেয়? আপনি। ওই এলইডিটা 42 ইঞ্চি 32 ইঞ্চি কে কিনে দিছে? আপনি। ও সব আনসাম রেডি রেখে হুজুর একটু স্টার জলসা ওয়াজ করেন। আগে টিচার লাইনে তার কাছে দিন, তারপর এটা ওয়াজ লাগবে না, এমনি বন্ধ হবে। কথা কয় না কে? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কন আমিন। মেয়েটা বিসমিল্লাহ বলে মাছটা কুটলেন, পেটের ভিতরে আংটিটা পেলেন, বিসমিল্লাহ বলে ধুইয়া মুছে পকেটে রাখলেন। লম্বা ঘটনা। দুপুরে খাওয়া দাওয়া শেষে বাবা বলতেছে, মা আংটি কোথায়? মেয়েটা বিসমিল্লাহ বলে পকেট থেকে বের করে দিয়েছে। বাবা বলতেছে, অসম্ভব, আমি নিজে গতকাল রাতে তোমার পকেট থেকে আংটি চুরি করে নদীতে ফেলে দিয়েছে, আমি নিজে। তুমি পাইলা কিভাবে মা? তখন বলতেছে, আব্বা কোন বান্দা বান্দি যদি আল্লাহর হয়ে যায়, কথা কয় না কেন, আমার আল্লাহ সেই বান্দা বান্দিকে বিপদে ফেলে তামাশা দেখে না। কথা কয় না কেন? বাবা ওই মাছের পেটে, জেলেদের মাছের পেটে আল্লাহ এই আংটি বাড়িতে পৌঁছায় দিয়েছে। আমি বিসমিল্লাহ বলে যখন মাছটা কুটেছি, আংটিটা তার পেটে পেয়েছি। বাবা তখন বুঝতে পেরেছে মেয়ে যে ধর্ম লালন পালন করে এটা সত্য ধর্ম, এতে কোনো ভেজাল নাই। তখন ইহুদি বাবা আর মা দুজনেই কালেমা পড়ে সপরিবারে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই একটু দোয়া করি ভাই, শেষ মুনাজাতে যারা বই নেবেন গাড়িতে পাবেন আর ড্রাইভারের কাছে পাবেন, 50 টাকা হাদিয়া দিয়ে নিয়ে যাবেন। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দড়ি নগুয়া মিলগেট গ্রামবাসীর উদ্যোগে হালুয়াঘাট ময়মনসিংহে আমি গুনাহগার আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি পীর। কিসের পীর? কিসের? এই কথা কর না কা, কিসের পীর? রাগ কইরেন না, রাগ কইরেন না, হয়তোবা ওয়াজগুলো কলিজা বরাবর লাগবে। এই তো লাগুক, চান্স পাইছি আজকে, তো হক কথা বলে যাব। লিল্লাহে তাকবীর। কেউ যদি উঠে যায় বুঝবো ওই গ্রুপের সাথে মিল আছে। আর ওয়াদা দিয়েছেন, ওয়াদার আগে খেলাপ করি না। এদিক মনোযোগ আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, ফিরাউনের মাথা গরম হয়ে গেছে, মুসার আগমন ঠেকাতে হবে। হামানকে ডেকে বলে, হামান এই দিগায় কি হয়েছে? কই জানিস না রে হামান, আগামী 3 মাসের মধ্যে একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব ক্ষমতা থাকবে না, এখন কি করা যায়? হামান ডেকে বলেন, এত টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার পাওয়ার, রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো সমাজে তাই হবে। বলে কি করতে চাস? বলে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার মুসার আগমন ঘটবে না, এই জমিনে মুসা আসতে পারবে না। ফিরাউন ডেকে বলে, টাগো হামান রে, আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করে মারবি, মেয়েগুলোকে মারবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা কোন ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল, ধরে আর জবাই করে, মনে করছে এটাই মুসা, জবাই কর, এটাই মুসা, জবাই কর। মনে রাখবেন মুসা কয়জন? মুসা কয়জন? আর এরা হাজার হাজার জবাই করতেছে। এজন্য জালেমদের কাছে অপরাধ করে একজন, আর ওই জালেমেরা এক অপরাধের শাস্তি 1000 জনের উপরে চাপায় দেয়, কথা কোন ঠিক কিনা? বিনা দোষেও দোষী করে, জালেমদের কাছে কোনো অপরাধ করা লাগে না। ভালো করে বোঝার চেষ্টা করেন। এইবার 3 মাস অতিবাহিত হয়ে গেল। দবিরে তো বলে, দবিরা এইবার গবেষণা করে দেখ, আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো। দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা, যদি আপনি বনি ইসরাইল মায়ের বুক থেকে হাজার হাজার সন্তান নিয়ে জবাই করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহ আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার, এ কথা কোন না, খেলাকার। আল্লাহ চাই মুসারে বাঁচাই, তার ফিরাউন চাই মারতে, ওর 14 গোষ্ঠী মিলেও কে মারতে পারবে? মুসার জন্য যথেষ্ট কে? ভালো করে বোঝেন, একটু মনোযোগ দেন, কথাগুলো শুনে মজা লাগবে বাজান। এইবার দবিরার কথা শুনে ফিরাউনের মাথা গরম হয়ে গেল। সেনাবাহিনীকে ডেকে ধমক দেয়, মাসে মাসে আসো বেতন দেখি আমার চেহারা দেখার জন্য, এতগুলো মানুষ মিলে একটা মুসা মারতে পারল না, যাও এলাকায় তল্লাশি চালাও, চিরুনি অভিযান চালাও, যে জায়গায় পারিবা মুসারে জবাই করো, আর আমার পথের কাটা দূর করো, যাও টেনশন মুক্ত করো। এইবার সেনাবাহিনীদেরকে ধমক দিয়ে পাঠাইয়া দিল। আমার ভাইয়েরা, একদল সেনাবাহিনী চলে গেল মুসা নবীর বাড়ির দিকে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ঈসা নবীর মায়ের নামও মারিয়ম, আর মুসা নবীর বোনের নাম হলো মারিয়ম। ভালো করে বোঝেন। ডেকে বলে, মা, ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তান নিয়ে কোলের ভিতরে নিয়ে দিক ওদিক দৌড়ায়। কে জানো ইলহামের মাধ্যমে আওয়াজ দা, বলে, মুসার মা, তোমার চুলার ভিতরে ছেলেটাকে ফেলে দাও, কথা দিলাম গো, তোমার ছেলেকে তোমার কোলেই ফেরাইয়া দেব। মারহাবা কর। আর দেরি করলেন না, চুলার ভিতরে সন্তানটাকে ফেলে দিলেন। ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ করলেন, তল্লাশি চালাইলেন, অভিযান চালায় চলে গেল, কিছুই পাইল না। মুসা নবীর বাবা ডেকে বলে, বিবির ওই জালেমদের ভয়ে সন্তানকে চুলার ভিতরে ফেলে দিই, আমার মনে হয় আমার মুসার বেঁচে নাই। এই কথা বলে মুসা নবীর বাবা কান্দে, স্বামীর চোখে দেখে পানি দেখে মুসা নবীর মা কান্দে। মুসা নবীর মা বাবার অন্তরে দয়া মায়া আছে, আপনার আমার মা বাবার অন্তরে দয়া মায়া আছে না নাই? যুবক রে, সেই মা বাবার মনে কষ্ট দিও না। ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দুজক। যুবক রে,
তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, ওই মা বাবার মনে কোনো দিন কষ্ট দিও না, চোখ রাঙানো গালিগালাজ করো না, বৃদ্ধ মা বাবার মনে কষ্ট দিও না। যে মা বাবার চেহারার দিকে মুহাব্বত আর ভালোবাসার নজরে তাকাইলে আল্লাহ আমল নামায় কবুল হজরে সব লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। আজকে পিতামাতার খেদমত নিয়ে ওয়াজ করারও সময় আমি পাবো না, সামনের দিকে যাই, লম্বা হবে। কষ্ট পাচ্ছেন আপনারা? পিতামাতার খেদমত করবেন, তাদের মুখে হাসি ফুটাবেন, তাদের দোয়া নেবেন। কারা কারা একটু হাত তোলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনাদের কবুল করুন, জোরে বলেন আমিন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান গো আমার। এইবার ফিরাউনের সেনাবাহিনী চলে যাওয়ার পর মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলেন সুবহানাল্লাহ। এইবার সন্তানটাকে কোলের ভিতরে নিলেন। কে যেন ইলহামের মাধ্যমে আবারও আওয়াজ দেয়, বলে মুসার মা, আর কতদিন জালেমদের ভয়ে সন্তানকে লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও। কথা দিলাম গো, তোমার সন্তান আমি আল্লাহ তোমার কোলে আবারও ফেরাইয়া দেব। বলেন আল্লাহু আকবার। টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? সকালবেলা ভোরবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা, মিস্ত্রি লাগবে। এভাবে আমাদের সমাজে ওটাকে শাড়ি লাগবে, 3 পিস লাগবে, কাঁচা তরি তরকারি লাগবে নাকি? আসেন ভাই, কথা বল না কে? আমি পাটাতে ধার দিয়ে আসেন আসেন এইভাবে চিল্লাই না আমার ভাইরা। মিস্ত্রি বলে যখন চিল্লাইছে, চিৎকার মারছে, মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এদিকে আসো, তুমি কি সব বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে মা, আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যেই সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তোলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে আমি এরকম সিন্ধুক বানায় দিতে পারি। বলে হ্যাঁ বাবা, তুমি তো আমার মনের কথাই বলেছো, এইরকম একটা সিন্ধুক তো আমি চাই। ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন মা, যন্ত্রপাতি আছে, ধার দেওয়ার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে, আপনি একটু ভিতর থেকে পানি নিয়ে আসেন। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। বলেন আল্লাহু আকবার। এইবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি শুধু দৌড়াইতে থাকে। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি, এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দাম কি নিবা না? ডেকে বলে মা, যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে কোনো টাকা পয়সা গ্রহণ করি না। আমার হাবা কম। এইবার মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি, এই দুর্দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার কষ্টের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে গলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা, আমি দুনিয়ার কোন সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে মা, সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। বলেন মারহাবা। ফিরাউন কাফের হওয়ার পরে বউকে নিয়ে বিনোদন করত, মাঝে মাঝে বউকে নিয়ে একটু বিনোদন করার দরকার আছে না নাই? হালাল বিনোদন। মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে কক্সবাজার বেড়াইতে যাবেন, সমুদ্র সৈকতে দেখাইতে, কথা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন পিকনিক স্পটে মাঝে মাঝে বউকে নিয়ে ঘুরতে যাবেন। আমি কি বলেছি কক্সবাজার যায় বউকে নিয়ে হাফ প্যান্ট পরে গোসল করেন? আমি কি তাই বলছি? পর্দা করে নিয়ে যাবেন, ফরজ পর্দা করে চিড়িয়াখানা দেখতে নিয়ে যাবেন, এগুলো আল্লাহর সৌন্দর্য সৃষ্টি দেখাতে যাবেন। কথা আপনি তো এমন কৃপণ, জীবনে কোনোদিন বউকে খুশি হয়ে 50 টাকা হাতে দেননি। এমনি আশের বাড়ি পাশের লোকের সাথে সম্পর্ক করে, বাড়ির পাশের লোকের সাথে সম্পর্ক করে না, ও 200 করে দেয়। কথা কি বুঝতে পারছেন? এজন্য বউকে কন্ট্রোলে রাখতে হলে বেশি করে ভালোবাসুন। বউকে কি করবেন? এ কথা কর নাকি? বউকে বেশি করে ভালোবাসা লাগবে, সময় দেওয়া লাগবে। মাঝে মাঝে 200-100 টাকা হাতে দিয়ে বলবেন, শোনা বউ, আমি তো তোমার খোঁজ খবর নিতে পারি না, মাঝে মাঝে তোমার কিছু খাইতে মনে চাইলে এই টাকা দিয়ে কিনে খাই। কথা মাঝে মাঝে বইয়ের হাতে টাকা দিবেন, সপ্তাহে 200-100 টাকা দেবেন, মাসে অন্তত 400-500 টাকা বইয়ের হাতে দিন, তার হাত খরচ থাকতে পারে। সব কথা আপনার কাছে বলা লাগবে, বিরাট বড় স্বামী হচ্ছেন আপনি না? কথা কর না খে, তাদের পার্সোনাল অনেক কিছু থাকতে পারে। রাগ করতেছেন নাকি আপনারা? স্ত্রীকে ভালোবাসবেন, ভালোবাসবেন। বাইরে গেলে ফোনে অন্তত একবারও যদি কথা হয় বলবেন, আই মিস ইউ সোনা বউ, তোরে আমি খুব মিস করতেছি, কখন যে বাড়িতে আসবি। একটু রসিকতা করবেন, স্ত্রীর সাথে রসিকতা করাও সব। সুবহানাল্লাহ বলেন।
চারটে সুন্নত, স্বামী স্ত্রীর মধ্যে কয়টা সুন্নত? এই চারটে সুন্নত যদি কোনো স্বামী স্ত্রী আমল করে, বিশ্বাস করেন তাবিজ লাগবে না, পিসাবে দোয়া লাগবে না, পানি পড়া লাগবে না, জীবন চলে যাবে, তাও স্বামী স্ত্রীর মধ্যে তালাক হবে না। শুনবেন চারটে সুন্নত কি স্পেশাল, খুবই গুরুত্বপূর্ণ। শেষে বলবো মুনাজাতের আগে। রাগ করতেছেন নাকি? এ চাচা, ওটা বসা করা যাবে না, বসেন বসেন। আমার টাইম এখনো শেষ হয়নি, আপনাদের টাইম তো 2টা পর্যন্ত, 1টা পর্যন্ত থাকে, নড়াচড়া করি না। এই বস, কোনটা বসেন, কত কষ্ট পাচ্ছেন? এরপরে যারা দূর দূরান্তরে মানুষ চলে যাচ্ছেন, যদি পারেন রাস্তায় আমার গাড়ি রাখা আছে, গাড়িতে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। মরণের পর একজন মৃত মানুষকে কিভাবে দাফন কাফন করতে হবে, মৃত ব্যক্তির এদিক খেয়াল করেন, আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া জায়েজ না হারাম? মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা? নবীর তরিকা একটা মানুষকে শেষ বিদায় কিভাবে দিতে হয়? একটা মানুষ রাস্তায় পড়ে আছে, লোকটা মুসলমান না হিন্দু, বুঝবেন কিভাবে? কথা কি বোঝেন নাই? দুর্যোগপূর্ণ সময় মানুষ মারা গেছে, মাটি দেওয়ার কোনো জায়গা নেই, ওই সময় করণীয় কি? কথা কি বোঝেন না? খুব গুরুত্বপূর্ণ কিছু আছে, জান্নাত জাহান্নাম, আখিরাত, কবরের সলজব সহ 76 পৃষ্ঠার ওই বই। আমার মাদ্রাসার ঠিকানা এবং আমার 2টা মোবাইল নাম্বার এই বইটার ভিতরে দেওয়া আছে। আমার একটি মাদ্রাসা আছে, মাদ্রাসায় নূরে মাদিনা এতিমখানা লিল্লা বোর্ডিং। আমার মাদ্রাসায় এতিম বাচ্চাদের থাকা, খাওয়া, চিকিৎসা, পোশাক সম্পূর্ণ ফ্রি। আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের দয়া, আমি খরচটা বহন করার চেষ্টা করি, একটু দোয়া করবেন না? পাশাপাশি একটা মসজিদ বানাবো, একটা গণকবরস্থান বানাবো, আল্লাহ যেন আমার এই স্বপ্নগুলো পূরণ করে দেন, জোরে বলেন আমিন। যদি পারেন স্মৃতি হিসাবে আমার এই বইটা মুনাজাতের পরে মঞ্চে পাবেন। আর এখন যারা চলে যাচ্ছেন, গাড়ির ড্রাইভার গাড়িতে রাস্তায় রাখা আছে, ড্রাইভারের নাম হারুন, হারুন ভাইয়ের কাছে গেলে আপনারা বইটা পাবেন, 50 টাকা হাদিয়া দিয়ে বইটা সংগ্রহ করবেন। খুবই গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া আছে। যুবকেরা অবশ্যই এগুলো বই পড়ে না, ওরা পরে উপন্যাস, প্রেম কেন কাদায়, আছে না নাই? যৌবনের মৌবনে, উপন্যাসের নাম কি? যৌবনের মৌবনে, অভিশপ্ত রাত, মানে ওই রাতে কি ঘটছে আমি আর বলবো না, ওই উপন্যাস পড়লে খালি সিসি করেন। এরপরে উপন্যাসের নাম কি? মিলন হবে কতদিনে, তোমার মরণের পরে। এ কথা কর না কেন? এগুলো বই পুস্তক পড়লে চরিত্র নষ্ট হবে। বই পড়তে হবে চোখে দেখা কবরের আযাব। কথা কয় না কেন? গুনাহ মাফের সহজ আমল। মহিলারা জান্নাতি হবে কিভাবে, আর রাহিকুল মাকতুম, এগুলো বই পড়তে হবে। যেগুলো বই পড়লে রাসূল সম্পর্কে জানা যাবে, জান্নাত জাহান্নাম কবর সম্পর্কে জানা যাবে। কথা বলে দেখেন, যেগুলো বই পড়লে অন্তরে ভীতি পয়দা হবে, তাকওয়া পয়দা হবে। কথা কি বোঝা গেল? যদি পারেন, অনেক কথা মিশ্রিত আছে, প্রত্যেকটা হাদিস এবং আয়াতের নাম্বার দেওয়া আছে, রেফারেন্স সহকারে বই লেখা আছে। যদি পারেন আর নিয়ে যাবেন, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমি। আমার ভাই রাগ করতেছেন মনে হয়, কষ্ট মনে নেবেন না, কোন কথা ভুলে গেছেন, বইয়ের সাথে বিনোদন করবেন, পরে 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 ওই জায়গায় পরে আসতেছি। এইবার সিন্দুকটা তুলে ফিরাউনের কাছে নিয়ে গেছে। ফিরাউন ডেকে বলতে চাই, সেনাবাহিনী সিন্দুক খোলো। যখন সিন্দুকটা খোলা হলো, তাকায় দেখা যায় ওই সিন্দুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। সবার চোখ শীতল হয়ে গেছে। ফিরাউন বলে তরবারিতে জবাই করে, এটাই মুসা। আসিয়া বলে থামো থামো, খালি মারা শিখছো, এত মারা মারলা তাও কি শান্তি পাইলে না? স্বামী গো, এই সিন্দুকের কাঠের দিকে তাকায় দেখো, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফিরাউন কাঠটা নাইরে সারে বলে, বিবি রে, এরকম কাঠ তো আমি কেন, আমার বাপও দেখেনি, 14 গোষ্ঠীও দেখে নাই। তখন আসিয়া বলতে, স্বামী শোনো, এই সন্তান ভিনদেশী কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে আসছে, এমন ফুটফুটে সন্তানটাকে আমি মারতে দেব না। এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করব। এখন বলো তুমি রাজি কিনা? আমি কি তোমার কাছে জীবনে কোনো কিছু চাইছি? আমার এই আবদারটা কি রাখবা না? অনেক কঠিন স্বামীও মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়। ফিরাউন বলি, এতগুলো মারলাম, মুসা খুঁজে পেলাম না, আর একটা সিন্ধুকে পাওয়া বাচ্চা পালবি যখন, ঠিক আছে যা দিয়ে দিলাম। এবার আসিয়া বলে, সন্তান তো দিলেন, খালি সন্তান দিলে হবে? দুধ খাওয়াবে কোন মহিলা? একটু ঢোল পিটায় খবর দেন। ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে, মাসে মাসে তারে বেতন দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। খেলাকার খেলাকার, যারে খুঁজতেছে মারার জন্য, আল্লাহ তার কাঁধেই দায়িত্ব দিল লালন পালনের জন্য।
এইবার শোনেন মাজান আমার ভালো করে কথাগুলো বুঝবেন। এইবার হাজার হাজার মহিলা ফেরাউনের ছেলে সন্তানকে দুধ পান করার জন্য আসছে বাজান, মুসা নবীকে দুধ পান করার জন্য আসছে, স্তন কুলে মুখ লাগায়। নবী মুসা কোনো মহিলার দুধ পান করে না, সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বড় বোন নাম মারিয়াম ডেকে বলে, রানী আসিয়া মনে কিছু নেবেন না, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ কই? তাহলে দুইজন লোক দেন। দুইজন লোক পাঠাইয়া মুসা নবীর আপন মাকে নিয়ে আসা হলো। ভালো করে বোঝার চেষ্টা করবেন, সন্তান কোলের মধ্যে নিয়ে মুসা নবীর মা যখন স্তন কুলে মুখ লাগায় দিয়েছে, মুসা নবীর মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলেন আল্লাহু আকবার। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন কে? আরো জোরে বলেন তোকে। নবী মুসা আলাইহিস সালাম দুধ পান করতেছে, আসিয়া ডেকে বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টারে ফ্রি। নবী মুসার মা ডেকে বলে, আসিয়া সন্তান আপনার বাড়িতে নয়, যদি সন্তানকে দুধ পান করাতে চান সন্তান থাকবে আমার বাড়িতে। রানী গো আপনি রাজি থাকলে আমি দুধ পান করাবো। ডেকে বলে আমার কোনো সমস্যা নাই, সন্তানটাকে নিয়ে যাও। কিন্তু এর চোখের আমি মায়ায় পড়ে গেছি, মাঝে মাঝে সন্তানটাকে একটু দেখায় নিয়ে যায়। এখন মার হাওয়া ওদের কথায় আছে, মায়ের সাথে মাসির দরদ বেশি। কথা কয় না কা? অরিজিনাল মা মুসা নবী আর পালক মা হলেন আসিয়া। কষ্ট পাচ্ছেন আপনারা? রাগ করেন না, মন খারাপ করেন, এমনিতে কথাগুলো বললাম বাজান, গভীর মনোযোগ দেন। মুসা নবীর মা দুধ পান করাইলেন। পৃথিবীর প্রথম মা মুসা নবীর মা, যে মা আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে বেতন পাইছে। মারহাবা বলবেন না? একটু মনোযোগ দেন। মুসা নবী দুধ পান করার শেষ হয়ে গেল, চলাফেরার বয়সে উপনীত হয়েছে। একদিন আসিয়া বলতেছে, ধরো সন্তান একটু কোলে নাও। ফেরাউন বলতেছে, সন্তান একটু কোলে নাও। মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধরো। মেয়ে মানুষ যখন দেখবেন খেপে যায়, রাগ হয়ে যায়, তোমার জিনিস তুমি সামলাও, এটা ক্যাসেট দিয়েছে আমার, সারাদিন খালি আছে না নাই? বউ যখন রাগ হয়ে যায় দেখবেন সন্তান রাগ করে আপনার কোলে দেয়, সামলাও, খালি আমারই দায়িত্ব, খালি এমনি বাবা হয়েছে, ধরো। জান ভাইজে খাবার আছে, মানুষের সন্তান আছে কি শান্ত, আর এটা খালি সারাদিন কাঁদে। এত জ্বালা কেমনে সহ্য করি? আগে যদি জানতেন এরকম খারাপ পেটত নিতেন, এরকম রাগ করে। আছে না? রাগ করতেছেন মনে হয়। ফেরাউনকে ডেকে বলতেছে, একটু সন্তান কোলে না, ধরো। মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। আসিয়া সন্তান কোলেতে ভিতরে চলে গেল। মুসা নবীর চেহারা ফুটফুটে সুন্দর, সুবহানাল্লাহ। আল্লাহ যাকে যেই জামানার নবী বানায় তাকে ওই জামানার সবচেয়ে সুন্দর মানুষ হিসাবে আল্লাহ পাঠায়া দেয়। বলেন আল্লাহ। ফিরাউনের কঠিন হৃদয় গইলে গেছে, চুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা বাড়াইছে। এরকম কচি গাল, কি সুন্দর চেহারা, একটু চুমা খাই এই নিয়তে, আদর করার নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে, বাপরে বাপ, এমন এক 5 মণ 10 মণ ওজনের থাপ্পড় লাগাই দিয়েছে। এক থাপ্পড়ে নেতা চিৎকার মেরে উঠছে। আশেপাশে জনগণ আছে, বলে নেতা চিৎকার মারলেন, ব্যাপারটা কি? বলে আমার বাড়ি, আমি চিৎকার মারছি, তোদের কি ডাকছি? যা, ছেলে থাপ্পড় মারছে, কথা জনগণ গাল জানলে কি ইজ্জত থাকবে? এমনি ধমক দেয়, তাদেরকে তাড়ায় দিলেন। ওদেরকে তাড়ায় দেওয়ার পর আসিয়াকে ডেকে বলে, আসিয়া ও আসিয়া, আয় আয়, তাড়াতাড়ি করে আয়। আসিয়া ভাই কি বলবার, সারের মতো চিল্লাও কা? কয় চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি, এ মুসা ছাড়া কেউ না, তরবারি দিয়ে জবাই করি, পথের শত্রু দূর করি। আসিয়া বলে, কি করছে এই ছেলে? বলে, এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কখনো থাপ্পড় মারতে পারে? ফেরাউন ডেকে বলে, বিবি রে, কেমনে তোরে বুঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার, মজা কি আমি টের পাইছি। আর এ থাপ্পড়ের ওজন বুঝাইয়া দেয়, এ মুসা সারা কেউ নাই, আর চোখে মুখে যে আমি আগুনটা দেখছি। কথা কয় না কেন? এ জায়গায় অনেক ঘটনা আছে, পরীক্ষা নিরীক্ষা আমি বলার সময় পেলাম না, একটু কাটছাট করে দিলাম। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছরের, টকবকে যুবক। দেখতেছেন বনি ইসরায়েলের কিপ্তির মধ্যে মারামারি চলতেছে। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এ কিপ্তি, সব জায়গায় নেতার গরম দেখাস, কিছু কিছু লোক আছে দেখেন না নেতার গরম, কামাক চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড করেছি। আছে না নাই? কথায় কথায় মানুষকে বলে খায়া ফেলে, দেখে নেব, খবর আছে। আছে না নাই? খালি কথায় কথায় হুমকি ধুমকি। ভাই রে ভাই, এত গরম দেখাবেন না। আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পিছনের দরজাটা একবার ঢিল করে দেয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে কান্দা লাগবে। কথা কন ঠিক কিনা? স্ত্রী দেখতে গেছে, সেলিমের বাপ, তোমার শরীরের কি অবস্থা? কয়, মা তুই দোয়া কর।
বড় ছেলে দেখতে গেছে আব্বার শরীরের কি অবস্থা, কই ভাই তোমাকে চিনতে পারলাম না, আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয় বউ বাচ্চাকে চিনতে পারবা না, বিদায় ফাফর নিও না, চাপাবাজি দিও না, বেশি ভাব নিও না, তোমার দেখে শক্তি আছে আমাদেরও শক্তি আছে, আমরা নরম বলে শক্তি দেখাই না। কথা কন না কে, রাগ করতেছেন? জুলুমের শেষ আছে, জুলুম নির্যাতন যত বাড়বে ইসলামের বিজয় তত নিকটে। কথা কন না কে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন বাজান। মুসা নবী রেখে বলে কিপ্তি রে তোর বাড়াবাড়ি আর মেনে নেওয়া যায় না, এই কথা বলে এক থাপ্পড় বা এক ঘুষি মেরেছে, দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়গাতে মরে পড়ে আছে। কথা বোঝেন নাই? সাথে সাথে মামলা হয়ে গেল ফিরাউনের দরবারে, মুসা নবী হয়ে গেল মার্ডার কেসের আসামি। ভালো করে বোঝেন বাজান গো আমার। আল্লাহ ডেকে বলে মুসা রে আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাইয়া চলে গেলেন মাদাইনে। মাদাইনে যাওয়ার পর আল্লাহর পয়গাম্বর শুআয়ব আলাইহিস সালামের মেয়ের সাথে দেখা হয়ে গেল। লম্বা ঘটনা, পানি খাওয়ানোর ঘটনা আপনারা অনেকেই শুনেছেন। আমার ভাইরা ওই দুইটা মেয়ের সাথে চলে গেলেন। মুসা নবী আগে আগে যায় আর তারা যায় পিছনে পিছনে। বাড়িতে যায় বলে বাবা এই ছেলেটা এত ভদ্র, এত লাজুক, বাবা এরকম ভদ্র মানুষ হয় না। সেই ছেলেটা আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা সময়টা কাটাইয়া দিলাম, একবারও আমাদের দুই বোনের দিকে ফিরেও তাকায় নাই। বলেন আল্লাহু আকবার। ছেলেটা বড় লাজুক, দেহে অনেক শক্তি আছে। আপনি যদি চান রাকাল হিসাবে, চাকর হিসাবে আমাদের বাড়িতে কাজ দিতে পারেন। শুআয়ব আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছেন, রাজি হয়ে গেলেন। আর মুসা আলাইহিস সালাম যখন ওই বাড়িতে রাকালের কাজ নিয়ে কাজ শুরু করলেন, মুসা নবীর ব্যবহার দেখে মুগ্ধ হইয়া, নবীর ব্যবহার ভালো না হইয়া পারে, শুআয়ব আলাইহিস সালাম তার বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন। বলেন আল্লাহু আকবার। 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন ঘর জামাই। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে বুঝবেন মুসা নবীর সুন্নত আমল করতেছে। খবরদার ঘর জামাইদের সাথে অবহেলা করবেন। একটু মনোযোগ দেন, লম্বা ঘটনা আমি লম্বা করব না। আল্লাহ ডেকে বলে মুসা রে আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুট্টি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, আপন দেশের দিকে রওনা করো। আল্লাহর ওয়ার্ডার পাইয়া, শ্বশুরের লাঠি পাইয়া মুসা নবী বিদায় নিয়ে চলে গেলেন তুর পর্বতে। নিজের দেশের, নিজের মাতৃভূমি এলাকাতে আসার পর তুর পর্বতে যখন চলে গেলেন, আল্লাহ ওই জায়গায় নবী মুসাকে নবুয়ত দান করলেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ নবুয়ত দান করে জিজ্ঞাসা করলেন ওয়া তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আমার আল্লাহ ডেকে বলে মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? মুসা নবী জবাব দিয়ে বলেন ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আমার আল্লাহ ডেকে বলেন, ভালো করে বোঝেন, মুসা তোমার ডান হাতে ওইটা কি? মুসা নবী জবাব দিয়ে বলেন আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে মুসা রে প্রশ্ন করলাম একটা, জবাব দাও জবাব একটা। মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এ জোরে বলেন মজা আছে না নাই? দুনিয়ার একটা মেয়ে যদি রং নাম্বার মিস কল দেয়, যুবক তুমি পাগল হয়ে যাও, 70টা সিম কার্ড পরিবর্তন করে হলেও ওরে দেখেই তুমি ছাড়ো, কেন কথা বলবা না? মেয়েটা বলে ভুল হয়েছে, ভুল হবে না, তোর সাথে আমার দেখা আছে, কথা আছে, তুই আমার জান পরাণ কলিজা, কথা কর না কেন? একটা মহিলার সাথে কথা বলে তুমি যদি পাগল হয়ে যাও, রাত 3টার পরে এক মহিলা আমারে কল দিয়েছে, হ্যালো তুমি কে? সোহেল। আমলাম নাম একটা হুজুর মানুষ, কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা, ও কি তাহাজ্জুদের জন্য চেতন করে দিল। কথা কন না কে? রাগ করতেছেন? তাহলে মহিলার কণ্ঠ শুনে আপনার আমার মাথা যদি খারাপ হয়ে যায়, মুসা নবী কথা বলতেছেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? আল্লাহর কুদরতি জবানের আওয়াজ না জানি কত মিষ্টি, কত মধুর, কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী ইচ্ছা করেই কথা বাড়িয়েছেন। বলেন আল্লাহু আকবার। এরপরে আমার আল্লাহ বলেন ক্বালা আলকিহা ইয়া মূসা। আমার আল্লাহ ডেকে বলে মুসা রে তোমার হাতের লাঠিটা তুমি নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। মুসা
বিশ্বনবী হাতের লাঠিটা নিক্ষেপ করে মাত্র হয়ে গেল বিশাল একটা সাপ। এই যে লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, শুনবেন না? কোরআন টু কোরআন কথা বলবেন, শুনবেন না? এতক্ষণ ঘটনা বললাম, আবার তাফসীরে প্রবেশ করলাম, কষ্ট হচ্ছে আপনাদের? যদি বিরক্ত হন না, দোয়া করে দেব ভাই, ওটা ভাষা করেন না, দয়া করে পরিবেশ নষ্ট করেন। আর কয় মিনিট বলেন? ফেরাউনক সুবে মেরে বাড়ি যাবেন না, এরকম জালেমক বেঁচে থই গেলে রাতের ঘুম হবে। হ্যাঁ, ঘটনাটা সাইজ করে যায় নাকি কম, আর শেষ পর্যন্ত না পৌঁছালে আসল মজা বুঝবেন। রাগ করতেছেন মনে হয়, জীবনে অনেক রাত কাটাইছেন, আর 30টা মিনিট দেওয়া যাবে না, 15-20 মিনিটও দেওয়া যাবে না। আমি দ্রুত গতিতে শেষ করি। লিল্লাহে তাকবীর, একটু হাত তোলেন, হাত তোলেন, ঘুমাইছেন মনে হয়, একটু হাত তোলেন। লিল্লাহে তাকবীর, হাত নামান, হাত নামান। ওই যে মেয়েটার কথা মনে আছে? হ্যাঁ, আংটিটা বলবেন না, বলবেন না? নদীতে আছে, মনে রাখেন বাজান। এদিকে এদিকে মনোযোগ দেন, ভালো করে বোঝেন। আমার আল্লাহ বলেন ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ।